আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এর কনভার্ট সেলসিয়াস টেম্পারেচার টু ফারেনহাইট। সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইটে পরিণত করা যায় সেটাই আমরা এখনকার প্রোগ্রামে দেখানোর চেষ্টা করব। সেন্টিগ্রেড বা সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন করার জন্য একটি সূত্র আছে। সেই সূত্রটি এখন আমরা দেখার চেষ্টা করব। সূত্রটি হলো F = 9 × C/5 + 32। এখন আমরা সেন্টিগ্রেড স্কেলের মান ধরলাম 50। যদি সেন্টিগ্রেড স্কেলের মান আমরা 50 ধরি, তাহলে সূত্র মতে আমাদের 9 × C এর জন্য আমরা এখানে 50 বসাবো। 50/5 যোগ 32। পরের লাইনে আমরা 9 × 50কে যখন 5 দিয়ে ভাগ করব তখন পাবো 10 যোগ 32। এখন 9 10 হচ্ছে 90 যোগ 32। 90 আর 32 যোগ করলে আমরা পাই 122.00। এখন আমরা এই প্রোগ্রামটিকে রান করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখো, যখনই আমরা সেলসিয়াস স্কেলের মান 35 ধরলাম, তখনই সেটা ক্যালকুলেট হয়ে আমাদের ফারেনহাইট স্কেলের মান দেখাচ্ছে 95.00। ঠিক পরবর্তীতে দেখো, আবার আরেকটি সেলসিয়াস স্কেলের মান আমরা নিলাম 10, যেটা কিনা ফারেনহাইট স্কেলে পরিবর্তন হয়ে আমাদের দেখাচ্ছে 50। এই দুটো প্রসেসই কিন্তু ওই ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী হিসাব করে হয়েছে। এখন আমরা প্রোগ্রামটি দেখার চেষ্টা করছি। প্রোগ্রামটিতে প্রথমে দেওয়া আছে include stadio.h। আমরা জানি printf এবং scanf দুটি লাইব্রেরি ফাংশন আছে। এই দুইটি লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল হলো stadio.h। তার পরবর্তী লাইনে দেওয়া আছে int main bracket দিয়ে প্রোগ্রামের কার্যকারিতা শুরু হচ্ছে, এটা বোঝাচ্ছে। তারপর আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তার পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি ফ্লোট c, f সেমিকোলন দেওয়া আছে। এখন আমরা কেন ফ্লোট দেওয়া আছে? যখন কোনো মান ভগ্নাংশ বা দশমিক হয় তখন সেটা ফ্লোট বসে। এখানে কয়েকটি দশমিক মানের উদাহরণও দেওয়া আছে, যেমন 0.6, 34.854, 262.36। সি দিয়ে বোঝানো হচ্ছে সেলসিয়াস, এফ দিয়ে বোঝানো হচ্ছে ফারেনহাইট। তার পরবর্তী ধাপে printf enter temperature in Celsius এই লেখাটি আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আমরা জানি এই লেখাটি কিন্তু printf এ যা লেখা থাকে সেটাই আমাদের মনিটরের পর্দায় রান করানোর সময় প্রদর্শিত হবে। আমরা তখন দেখতে পাবো enter temperature in Celsius। তার পরবর্তী লাইনে যে scanf %f, and c। scanf হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এবং %f দিয়ে বোঝানো হয় ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফিকেশন। এখানে কিবোর্ড থেকে সি মানে সেলসিয়াস মানটি নেওয়া হবে। পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি সূত্রটি দেওয়া আছে F = 9 × C/5 + 32। এখানে আমরা ধরে নিলাম সেন্টিগ্রেড স্কেলের মান হচ্ছে 50। যখন সেন্টিগ্রেড স্কেলের মান আমরা ধরবো তখন অবশ্যই সি যেখানে লেখা থাকবে সেখানে 50 বসবে। ঠিক তেমনই ভাবে আমরা দেখতে পাচ্ছি 9 × 50/5 যোগ 32। পরের ধাপে 9 × 50কে যখন 5 দিয়ে ভাগ করলাম আমরা পেলাম 10 যোগ 32। এখন পরবর্তী লাইনে তোমরা দেখো 9 10 90 যোগ 32। তখন আমরা এটা যোগ করে পেলাম 122.00 মানে 122। এখন আমরা যখন প্রোগ্রামটি রান করাবো তখন যদি আমরা 50 মান দেই কিবোর্ড থেকে, তখন আমাদের ফারেনহাইট স্কেলের মান আসবে 122। তার পরবর্তী লাইনে তোমরা খেয়াল করো printf the temperature in Fahrenheit। মনিটরের পর্দায় আউটপুট প্রকাশের জন্য কিন্তু তখন printf ফাংশন লেখা হয়, এবং %f লেখা হয় হচ্ছে ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফিকেশন, আর f হচ্ছে ফারেনহাইট স্কেলের মান।
যেখানে আমাদের সূত্রটিতেও দেওয়া আছে ফারেনহাইট স্কেলের মান। তখন আমরা মনিটরের পর্দায় দেখব দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট 122.00। যদি আমরা কিবোর্ড থেকে মানটি দিই 50 তাহলে আসবে 122। যদি আমরা কিবোর্ড থেকে দিই 35 তাহলে আমাদের ফারেনহাইট স্কেলের মান আসবে 95। যদি আমরা কিবোর্ড থেকে মান দিই 10 তাহলে আমাদের টেম্পারেচার ফারেনহাইট স্কেলে আসবে 50। এবং এই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সাধারণত এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটার মধ্যেই ফারেনহাইট স্কেল বা সেন্টিগ্রেড স্কেল এর মান বসালেই তোমরা এই বিষয়টি একদম সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে।